গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাগ স্টুডিওতে তোমাদেরকে আর একবার স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে আমরা বেরিয়েছি নাইট ওয়ার্কে। তো বেরিয়েছিলাম হচ্ছে ভজন করতে। তো ভেবেছিলাম হয়তো অনেকটা, এখন বাজে 1টার ওভার হয়ে গেছে, ঠিক আছে। তো ভেবেছিলাম হয়তো মানে আমাদের হয়তো আমরা খাবার পাবো না, একদম একদম খাবারটা আমাদের জুটে গেছে আমাদের বাড়ির সামনেই। আমাদের বাড়ি থেকে তো এই 7 কিলোমিটার দূরে হবে। ভগবানের কৃপায় খাবারটা জুটে গেছে, পেয়ে গেছি। তো এখন আমরা এসেছি বাগনানে। তো এটা এখন রাস্তার ওপেন মধ্যিখানে ভিডিও করছি, বুঝতে পারছি, মানে এরকমভাবে দাঁড়ানো উচিত নয়। তো এখন এসেছি আমরা বাগনানে বক্স দেখতে আর ঠাকুর দেখতে। তো দেখাচ্ছি তোমাদেরকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, আর একটু লাইক কমেন্ট করে দিও। আর এটা হচ্ছে আমার ভাই সুজয় ব্লগ 2, ও চ্যানেলের নাম। আর আমার চ্যানেলের নাম তো তোমরা সবাই জানো। তো এটা দুটো চ্যানেলেই পোস্ট হবে। তো আমরা এখন এসেছি মানে আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে বাগনানে। তো মানে যা আসার ইচ্ছা ছিল না, কিন্তু ভাই একটু জোর করছিল। তো আমি ভাবলাম যা তাহলে ঘুরে আসি। আর আমার তো তোমরা জানো যে রাত্রিরে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, তো ওই জন্য চলে এলাম। কিছু বলবি? চলো ভিডিওতে বলতে বলতে যাও, ভিডিওতে বলি। তো আমরা এখন যাচ্ছি সেই বাগনানের শ্রীকৃষ্ণ ঠাকুর দেখতে। এই যে তার গেট কত সুন্দর হয়েছে। ওই ছাতাগুলো হেভি লাগছে রে, হ্যাঁ, রঙে রঙে ছাতা, লাল ছাতা, হলুদ ছাতা, কত সুন্দর লাগছে। লাল ছাতা আর হলুদ। মেলা, আরে আজ মেলা ছিল, মেলা হচ্ছিল। আমরা অনেক রাত করে এসেছি বলে সব বন্ধ হয়ে গেছে। ও প্যান্ডেলটা তো সেই লাগছে রে ভাই, দূর থেকে। হ্যাঁ, প্যান্ডেলটা একদম জবরদস্ত আছে। না দেখলে তোমরা চরম মিস করবে, যারা দেখবেন। তোমরা অনেকে দেখে ফেলেছো। ওয়াও 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 ভাই, ভাই কি লাগছে রে ভাই, মনটা পুরো সার্থক হয়ে গেল একদম। এত খাটাখাটুনি সব মানে এখানেই। হ্যাঁ, ওই জন্যই তো এলাম। ওটাই, ওই জন্যই তো কালকে না যাবে আবার। বাহ, মনটা পুরো যেন মনে হচ্ছে ভাই স্বর্গে চলে এসেছি। এইখানটাতে এসে আমার মনে হচ্ছে স্বর্গে এসেছি। সুন্দর হয়েছে। ওপি ওপি। আর এইদিকে হচ্ছে টেজ আছে, এদিকে টেজ, আসল টেজটা সেইখানে অবশ্যই। বক্স বক্স এখানে এখন চাপাচুপি দিয়ে বক্স এখন চাপা দিয়ে আছে। বক্সের ভাইব্রেশন নেই, তাতেই চেয়ার পড়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দাদা বলছে ভূত এসে গেছে এখানে। আমাদের টারজান এখানে দাঁড়িয়ে আছে, সুজয় ভাই এখন চাবি খুলতে যাচ্ছে। বাবা চাবি, জয় শ্রীরাম। এই যে প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাতে তোমরাও চাইলে আসতে পারো, অবশ্যই। তোমরা অনেকেই দেখে নিয়েছো। হ্যাঁ, এটা একদম প্রপার বাগনান, অবশ্যই বাগনান লাইব্রেরি মোড়ের সামনেই এই যে প্যান্ডেল। আর শ্রীকৃষ্ণ ঠাকুর আছে। তো আমরা ঠাকুরের কাছে যেতে পারবো না, কারণ বন্ধ করে দিয়েছে। বাইরে থেকেই ভিডিও করে দেখাবো আপনাদেরকে। আর এইদিকে দাদা দেখাও, এইদিকে হচ্ছে বক্স চাপা দিয়ে আছে। বক্স এখন বন্ধ, কারণ আমরা অনেক রাতে এসেছি। কারণ মিনিমাম বাজে একটা থেকে 1:30 বাজে। বক্স চাপা দিয়ে আছে, বক্স বাজে না এখন। আবার অন্যদিন আসবো, তখন বক্স বাজে, তখন তোমাদেরকে দেখাবো। চলো। এই যে হচ্ছে বক্সের সেটা, কত রকম কত কিছু লাইট দিয়ে, এটা জোরে বল, কত রকম কত কিছু লাইট দিয়ে চাপা দিয়ে আছে। মানে লাইট আছে, দেখতেই পাচ্ছ তোমরা। যখন এইগুলো চালানো হয় তখন প্রচুর জোরে জোরে মানে বক্সটা বাজে, এবং এই লাইটগুলো যখন জ্বালানো হয় খুবই আলো, একদম খুব সুন্দর লাগে দেখতে বক্সটাকে। তো আমরা অনেক দেরি করে এসেছি, সেই কারণে হচ্ছে বক্সটা বাজে না। তবে কি বলতো, আমরা নিরিবিলিতে এসেছি বলেই ভিডিওটা ভালো হচ্ছে। এখন ফাঁকা পুরো, মানে কি বলবো, এত রাত পর্যন্ত এত রাতে এসেছি বলে সেই কারণে পুরো ফাঁকা। খুব সুন্দরভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারছি। তো আবার অন্যদিন যখন আসবো তখন আপনাদেরকে দেখাবো বক্স বাজছে, কেমন কি বক্সটা বাজছে। আরে গাইজ, মানে আমাদের আপনজন, আপনাদের নয়, তোমাদের বল। অবশ্যই ঠিক আছে। এই যে লাইটগুলোতে চিকচিকি চাপা দিয়েছে, কারণ হচ্ছে শিশির পরে রাত্রেবেলা, আর দুর্গাপুজোর টাইমটা চলে এলো, শিশির পড়বে, সেই কারণে লাইটগুলো যাতে না কোনো ক্ষতি হয় সেই কারণে চিকচিকিগুলো চাপা দিয়ে আছে। আর হচ্ছে তোর ব্যাপারটা হচ্ছে বক্সটাও চাপা দিয়ে আছে এই কারণেই, যদি রাত্রেবেলা বৃষ্টি চলে আসে। আর এখন তো জানো বর্ষাকাল মানেই কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখন কি বৃষ্টি চলে আসবে হঠাৎ করে ঝমঝম করে। আর এটা হচ্ছে বাগনান ওভারব্রিজ, আর ওই সামনেটা হচ্ছে মঞ্চ আছে। মানে জাস্ট এখানটাতে এসে জানো মনে হচ্ছে আমি স্বর্গে এসে গেছি, সত্যি বলছি। আজকে সন্ধ্যেবেলা হচ্ছিল
এইখানে নরনারায়ণ সেবা খিচুড়ি আর আলুর দম, আমি ভিডিওতে দেখেছিলাম, ফেসবুকে অনেকেই পোস্ট করেছে। এখানে খাওয়ান দাওয়ান হচ্ছিলো এই জায়গাটায়। আমরা আসিনি কারণ আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে আমরা আসতে পারিনি। তো আমরা যে এসেছি আমাদের এটা অনেক ভাগ্য ভালো। অনেক ভাগ্য ভালো, এবং পর্যন্ত আমরা ফাঁকা টাইমে ভিডিও করতে পারছি, এটাই ভালো। নাহলে তখন এলে এত পরিমাণে ভিড় ছিল সন্ধ্যেবেলার দিকে, প্রচুর পরিমাণে, কারণ তখন বক্সও বাজছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই জায়গাটায় আমি দেখছিলাম তো প্রচুর ইউটিউবাররা ছিল, অনেকে অনেক ছিল।